স্যার, আপনি জীবনে যে উদ্যোগই নিয়েছেন আমি কোনোদিন বাধা দেইনি, কিন্তু এইবারকার উদ্যোগটা আমার একদমই পছন্দ হচ্ছে না। মানুষজন তো এটা নিয়ে সমালোচনা করিচ্ছে। মাসুদ, তুমি কোন উদ্যোগের কথা করছো? কোনটা তোমার পছন্দ হয়নি? ভুলে গেলেন স্যার, আপনি যে ইসামতি নগরত বৃদ্ধাশ্রম বানানোর একটা প্রজেক্ট নিয়েছেন সেটার কথা করছি। বৃদ্ধাশ্রম বানানোর প্রজেক্ট তোমার পছন্দ হয়নি? তা কৃষক পছন্দ হয়নি? লোকজন স্যার এমনিতেই বৃদ্ধাশ্রমের নাম শুনলেই নাক সিটকেই, তার মধ্যে ইসামতি নগরের মতো একটা গ্রামত বৃদ্ধাশ্রম বানার লাগবি। বৃদ্ধাশ্রম হয় শহরত, গ্রামত তো বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন নাই। তাই নাকি মাসুদ? গ্রামত বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন নাই, খালি শহরেরই দরকার? স্যার, এই সহজ জিনিস আপনি কৃষক বুঝিচ্ছেন না। গ্রামত কোনোদিন বৃদ্ধাশ্রম লাগে? আজ পর্যন্ত কোনো গ্রামত বৃদ্ধাশ্রম আছে দেখছেন কেউ বানাছে? সব বৃদ্ধাশ্রম শহরত। শহরের মানুষ ব্যস্ত, সগলিরে আলাদা আলাদা সংসার, বাপ মাওক দেখতে পারে না, তাই বৃদ্ধাশ্রমত হয়। গ্রামত তো এই জিনিসের কোনো প্রয়োজন নাই। তোমার এই প্রশ্নের উত্তর আমি দেবো না, তুমি নিজেই এর উত্তরটা খুঁজে বের করবা। তোমাকে একটা আমি লিস্ট দিচ্ছি, এই লিস্ট ধরে ধরে প্রত্যেকটা মানুষের সাথে তুমি কথা কবা, তারপর আসে আমাকে কবা যে ইসামতি নগরত বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে কি নাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, দেন তো আপনি লিস্টটা। আসসালামু আলাইকুম মজিদ চাচা, আপনি আমি তন্ন তন্ন করে খুঁজিচ্ছি কয়দিন হলে, আপনি এই জঙ্গলের মধ্যে এসে বসে আছেন কি জন্যে? ওয়ালাইকুম সালাম বাবা মাসুদ, তা তুমি আমাক কৃষক খুঁজিচ্ছ বাবা? না, সেরকম কোনো কারণ লয়। তা আপনি আছেন কেঙ্কা চাচা সেটা না কন্ত। বুড়ো মানুষের আর থাকা বাবা, আমরা তো বাঁচে আছি এই তো মেলা। আমরা তো এখন এই দুনের কাছে বোঝা, আল্লাহ যে তুলেও নেয় না কৃষক সেটাও তো বুঝি না। চাচা, এগুলো আপনি কি করছেন? ইনকা হতাশামূলক কথা কি জন্য করছেন? আপনার তিনটে বেটা, আপনার সয় সম্পত্তিও তো মেলাগুলান, আপনার তো এরকম হওয়ার কোনো কারণ দেখি না। আপনি এত হতাশ কি জন্যে কন্ত? তিন বেটা থাকলে কি হবি বাবা, আর সয় সম্পত্তির কথা করছো? ঠিকই কছ। সারা জীবন আমি কষ্ট করে মেলা সয় সম্পত্তি করছিলাম, কিন্তু বেটাগরক আমি যখন সয় সম্পত্তিগুলো বেটে দিছি তারপর থেকেই ওদের আসল চেহারা প্রকাশ পাচ্ছে। বিয়ের পর এক একটা অমানুষ হয়ে গেছে বাবা। আমার সাথে তো কথাই কয় না ওরা। কোনো মতে না খাবার টাবার দিচ্ছিল, কিছুদিন আগে সেটাও বন্ধ করে দিছে। কি করছেন চাচা? আপনার এত খারাপ অবস্থা হয়ে গেছে, তা আপনার তো বাড়ি আছে, বাড়ি ছেড়ে জঙ্গলত বসে আছেন কি জন্যে? জঙ্গলত কি আর হাউস করে বসে আছি কও? আমার যে ঘর, সেই ঘরও তার আমার অধিকার নেই। আমার বেটার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসছে, অধিকারক থাকবে দিছে, আমার থাকবে দেয় বারেন্দাত। এই লজ্জা সরম লাগে, সেই জন্য রাগ করে জঙ্গলের মধ্যে এসে আছি। হাই 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 চাচা, এগুলি আপনি কি শুনলেন? আমি তো আমার নিজের কানও কি বিশ্বাস করবে পারছি না। আপনার মতো লোকের এইরকম অবস্থা হবি সেটা তো আমি ভাববেরই পাচ্ছি না। আসসালামু আলাইকুম আমজাদ চাচা, আপনার চেহারার এই অবস্থাকে, আর আপনি এই খারাপ দুপুরের মধ্যে এই জায়গায় বসে আছেন কি জন্যে? ওয়ালাইকুম সালাম। আর থাকা বাবা, কোনো মতে বেঁচে আছি এই মেলা। আমার কাছে এখন রোদ বৃষ্টি সবই সমান। আল্লাহর ডাকের অপেক্ষায় আছি, কতদিন যে ডাক পড়বি সেই দিনে আমার মুক্তি। চাচা, আপনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ভালো একটা চাকরিও করেছিলেন, এখনো তো আপনি বেতন ভাতা পান, তা আপনার এই অবস্থা হলো কি জন্যে? আপনার ডায়াবেটিস, প্রেশার এগুলোর চিকিৎসা ঠিক মতো করেন তো নাকি? হাসালে মাসুদ, তুমি আমাকে হাসালে। চাকরি করেছিলাম, স্বল্পলোকও মানুষ করছি, সমাজ যে মানুষ কয় সেটা করছি, লেখাপড়া শিখেছি, তারা এখন ভালো ভালো চাকরি করে। আর আমি যে বেতন পাই সেটা তো আমি পাই না বাবা, ওই কার্ডই আমার কাছে থাকে না। মাসের বেতন আসার সাথে সাথেই আমার ছোট বেটা যায় টাকাগুলো তুলে নেয়। তাহলে কিন্তু তাই বলে আপনার খাওয়া দাওয়া চিকিৎসা এগুলো ওরা করে না? তোমাকে আর মিশা কথা কয়ে কি হবি বাবা? 1 বছর আগে আমি স্ট্রোক করছিলাম, সেই থেকে আমার ডান সাইড প্রায় দুর্বল, ঠিক মতো হাঁটা চলা করবে পারি রে, শরীরও জোর শক্তিও নাই। সেই দিন থেকে আমার পুরো দুনিয়া আন্ধার হয়ে গেছে, সগলি আমার পর হয়ে গেছে, আমি সগলিরই কাছে বোঝা হয়ে গেছি। আমার কোনো প্রকারের চিকিৎসা হয় না বাবা, কোনো মতে আমাকে 2 বেলা না খাবার দেয়। আমার যা বোঝা হয়ে গেছে, এই জন্যই আমার স্যার ইসামতি নগরত বৃদ্ধাশ্রম দিবের চাচ্ছে। এই অসহায় বৃদ্ধ লোকের কথা চিন্তা করেই, যাদের এক সময় সমাজে ভালোই মূল্য আসলো, পরিবারও তো ভালো মূল্য ছিল, কিন্তু এখন তারা মূল্যহীন, তারা এখন অযত্নে অবহেলায় কোনো মতে বেঁচে আছে। তারিখের কথা চিন্তা করেই আমার স্যার এই উদ্যোগটা নিছে।
কি খবর মাসুদ, মন খারাপ কে তোমার? তোমার প্রশ্নের উত্তর পায়ে গেছো? জি স্যার, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আর আমি ভালো করেই বুঝতে পারছি আপনি এই উদ্যোগ কৃষক লিছেন। আসলে আমার প্রশ্ন করাটাই উচিত হয়নি। আপনি তো কোনোদিন অহেতুক কোনো উদ্যোগ নেন না। মাসুদ, এক সময় হামও বৃদ্ধাশ্রম শব্দটাকে ঘৃণা করেছিলেন, কিন্তু এই শব্দটা এখন আমি অনেক ভালোবাসি। কারণ আমাদের এই সমাজের বেশিরভাগ মানুষের মন মানসিকতাই নষ্ট। বিশেষ করে ছেলেরা বিয়ের পর তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তারা আর বাপ মাও আগের লাগান ভালোবাসে না। সেটা শহর গ্রাম সব জায়গাতেই। গ্রামের পরিস্থিতি আরও বেশি করুন। শহরেরটা মানুষের চোখত পড়ে, কিন্তু গ্রামেরটা চোখত পড়ে না। এই কারণ এই অসহায় অসুস্থ বৃদ্ধ লোকেরা মরার আগে যদি একটা বৃদ্ধাশ্রমত থাকতে পারে, অন্তত 3 বেলা খাবার পাবি, চিকিৎসা পাবি, তারা অন্তত মনের দিক থেকে শান্তিতে থাকবি। তাদের কোনো সময় মনে হবি না যে তারা অসহায়। স্যার, আমি সব বুঝতে পারছি। আমাকে আর কিচ্ছু করা লাগবে লয়। এখন আপনি আমাকে খালি কন কি কি করা লাগবে, আমি তাড়াতাড়ি এই কাজটা শুরু করে দিবার চাই। ঠিক আছে মাসুদ, ঠিক আছে, সব কাগজপত্র রেডি করা হয়ে গেছে। তুমি সেই অনুযায়ী কাজ কাম শুরু করে দাও ইনশাআল্লাহ।